নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 10-এর কোষে থেকে 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস। এই সমহার বৃদ্ধি বা হ্রাস করতে গেলে প্রথমে আমাকে দুটি সূত্র জানতে হবে। প্রথম সূত্রটা কি? সমহারে বৃদ্ধির সূত্র। সমহারে বৃদ্ধির সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। আর সমহারে হ্রাসের সূত্র পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। শুধু এখানে বৃদ্ধির সময় এখানে পজিটিভ আর হ্রাসের সময় এখানে নেগেটিভ চিহ্ন থাকবে। এবার চলে আসি অঙ্কে। আমরা একের দাগের অঙ্ক কি আছে? একের দাগের অঙ্ক আছে বহলপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। তাহলে এখানে পির মান দিয়ে দিয়েছে আমাকে 10,000 জন দিয়েছে। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার 3%। জনসংখ্যা বৃদ্ধির হার 3% না, আর সমান দিয়ে দিয়েছে 3% হলো। আর দিয়ে দিয়েছে সময়কে আমরা প্রকাশ করবো এন দ্বারা। এন সমান দিয়ে দিয়েছে 2 বছর। বলছি জনসংখ্যা কত বৃদ্ধি হবে? তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে মানে আমার বৃদ্ধির সূত্রটা বসাবো, বৃদ্ধির সূত্র বসাবো। তাহলে কি বলবো? তাই 2 বছর পরে লোক সংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। জাস্ট মানটা বসিয়ে দেবো। 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান 3/100 হোল টু দি পাওয়ার 2 সমান কত হবে? 10,000 ইন্টু এটাকে লসাগু করলে কত হবে? লসাগু হবে 100 আর এখানে হয়ে যাবে 103। মাথায় দুবার, তাহলে 103-এর হোল স্কোয়ার সমান লিখব কি? 10,000 ইন্টু 103/100। দুবার স্কোয়ার আছে আমি দুবার লিখে দেবো। তাহলে এখানে দুটা শূন্য কাটলো, এখানে দুটো শূন্য কাটলো, এখানে দুটো শূন্য, এখানে দুটা শূন্য কাটলো। তাহলে কত হবে? 103 and 103 যদি মাল্টিপ্লিকেশন করি হবে 10609 জন। তাহলে 2 বছর পরে লোক সংখ্যা হবে 1,000 জন। ঠিক আছে, 2-এর থেকে চলে আসি। 2 থেকে কী বলছে? কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা 2% বৃদ্ধি পায়। তাহলে এখানে আর সমান 2%। আচ্ছা, লোক সংখ্যা পি সমান দেওয়া আছে বর্তমান লোক সংখ্যা 8 লিখে 7টা শূন্য, 2 3 4 5 6 7। পি হচ্ছে এটা। সময় এন সমান হচ্ছে 3 বছর। বুঝছে? তাহলে জনসংখ্যা কত? তাহলে অতএব 3 বছর পর জনসংখ্যা হবে, এটাও বাড়বে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ফর্মুলায় বসাবো। এখানে হবে 8 7টা শূন্য, 3 3 6 4 5 6 7 7টা শূন্য ইন্টু 1 প্লাস আর এর মান এখানে 2/100/3। তাহলে হয়ে যাবে 1 2 3 4 5 6 7 ইন্টু কত হবে? 102/100 এর হোল কিউব। তাহলে হবে কত হবে? 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100। দুটা শূন্য, দুটা শূন্য ছিল, দুটা 4টা 6টা। তাহলে সবগুলো শূন্য করে যাবো, খালি একটা শূন্য বাকি থাকবে, সমান এখানে পড়ে থাকবে। সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে আমার হবে গুণফল 8489 জন। ঠিক আছে, 3-এর দাগের অঙ্ক চলে আসে। 3-এর দাগে কী বলেছে? একটি গ্রামের কারখানা একটি মেশিন তৈরি করতে প্রতি মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত। মেশিন দাম কমে যায়। মেশিনের বর্তমান মূল্য যদি এত টাকা হয় তাহলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হয়? তাহলে কমবে। এটা মাইনাসের সূত্র বসবে, কেন? এখানে হ্রাস পাই বলেছে। তাহলে এখানে আর সমান দেওয়া আছে 10%, পি সমান দেওয়া আছে 10 লিখে 4টা শূন্য, আর এন সমান দেওয়া আছে 3 বছর। যেহেতু মেশিনের মূল্য সমহারে হ্রাসপ্রাপ্ত হয়, যেহেতু মেশিনের মূল্য সমহারে
আর্স প্রাপ্ত হয়, তাই হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। সূত্র বসিয়ে দিচ্ছি 10,000 1 মাইনাস 10/100 হোল কিউব সমান হবে এটা হবে 100 মাইনাস 10, তার 90, তাহলে 90/100 ইন্টু 90/3 আছে, তাহলে 90/100। 0 0 কাটিয়ে দিলাম, 0 0 0 0, আর এই 3টা শূন্যের জন্য এখানে 3টা সংখ্যা কেটে দিলাম, তাহলে হবে 9 81 না 729, আর এখানে 2টো শূন্য আছে, 2টো শূন্য, 1 টাকা। মিশ্রের মূল্য হবে 2 টাকা। 3 বছর পরে মিশ্রের মূল্য হবে এত টাকা। ঠিক আছে, 4-এর দাগে কী বলেছে? 4-এর দাগে কী বলেছে? সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে ছুটে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পরবর্তী বছর 5% বৃদ্ধি পেয়েছে। 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এতজন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়, তবে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল সেটা আমাকে হিসাব করতে বলতে বলছে। আচ্ছা, পি সমান দেওয়া আছে 3,528 জন, আর সমান 5%, এন সমান 2 বছর। ঠিক আছে, তাহলে ধরে নেব কি, ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল কত? x জন। তাহলে বর্তমান শিক্ষার্থী সমান 3,528 জন। তাহলে 2 বছরের শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। দেখ, 2 বছরে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে, তার সমান x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। শর্তানুসারে এইটাই সমান সেইটা, শর্তানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 3,2,3,5,2,8, বা x ইন্টু 1 প্লাস আর এর মান 5/100 হোল স্কোয়ার সমান 3,5,2,8, বা x 5 20 20 1 21, x ইন্টু 20 20 প্লাস 1 21, 21/20 21/20 সমান 3,5,2,8, বা x সমান হবে 3,5,2,8 গুণিতক 20 ইন্টু 20/21 ইন্টু 21। এটা যদি আমি কাটাকাটি করি, এতজন। তাহলে x এর মান হচ্ছে 3,200 জন। পাঁচের দায় কি বলেছে? পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার 20 বছর তুলনায় 10% করে হ্রাস পায়। বর্তমান বছরে সেই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? এটাও ধরে নেব, ধরি 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল XT। বর্তমানের সংখ্যা কত? বর্তমানের সংখ্যা 8,748টি। আর সমান দেওয়া আছে 10%, আর n সমান হচ্ছে 3 বছর।
অতএব 3 বছরে দুর্ঘটনা হ্রাস পেয়েছে x into 1 minus r by 100 all to the power n। শর্তানুসারে কি লিখতে পারবো, এইটা সমান হচ্ছে এইটা x into 1 minus r by 100 all to the power n সমান 8748 বা x into 1 minus 10 by 100 all to the power n মান কত 3 বছর সমান 848 বা x ইন্টু তাহলে 9 10 মানে 9 10 ইন্টু 9 10 ইন্টু 9 10 সমান 8748 বা x ইকুয়াল টু 8748 গুণিতক 10 বাই 999 সমান ক্যালকুলেশন করলে হবে 12,000। এরপরে আছে 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে কী আছে, একটা মৎস্যজীবী সমাজ সমিতি প্রথম মাছ চাষ করার জন্য এইরূপ পরিকল্পনা গ্রহণ করলেন যে তারা বছরে মাছের উৎপাদন পরবর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করি। তাহলে এখানে দেখো আর সমান দেওয়া আছে 10%, পি সমান দেওয়া আছে 400 আর এন সমান দেওয়া আছে 3 বছর। তাহলে 3 বছর পরে মাছ উৎপাদন করবে, সূত্র বসিয়ে দেবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 অল টু দি পাওয়ার এন সমান, এখানে পির মান 400, 1 প্লাস আর এর মান হচ্ছে 10 বাই 100 অল টু দি পাওয়ার 3, 10 10 100, তাহলে 400 ইন্টু এখানে 10 প্লাস 11, 11 10 ইন্টু 3টা আছে 11 10 ইন্টু 11 10 হোল কিউব আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, একটা দুটো 4 2 5 10, এটাকে ক্যালকুলেশন করলে হবে 532.4 কুইন্টাল। আমি চলে আসি 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে বলছে একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা এত হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। আচ্ছা, আর সমান দেওয়া আছে 20%, পি সমান দেওয়া আছে 28.8 মিটার আর এন সমান দেওয়া আছে 2 বছর। ধরে নেব 2 বছর আগে গাছের উচ্চতা ছিল x মিটার, ধরে নিলাম 2 বছর, তো 2 বছর পরে গাছের বৃদ্ধি হয়েছে হবে যা হবে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। শর্তানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হবে বা এই 28.8 বা x এর মান কত, এখানে 28, এখানে x এর মানটা তো জানা নেই, x এর মানটা বের করবো। x ইন্টু 1 প্লাস আর এর মান 20/100, কত বছর বয়স 2 বছর, 28.8 বা x ইন্টু এখানে দেখো 20 5 100 5, তাহলে 5 1 6, 6 5 ইন্টু 6 5 সমান 28.8। এখান থেকে x বের করবো বা x সমান 28.8 গুণিতক 5 6 গুণিতক 5 6, এখানে দশমিক তুলে 10 করে দিই, 5 2 10 2 14 4 144, আবার 6 2 3 6 2 7 14 72, 3 3 2 6 3 4 12 6 4 24, তাহলে 5 4 20 মিটার। তাহলে
2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? মিটার। 8 থেকে 8 থেকে কি বলেছে? কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পরে বিদ্যুৎ উৎপাদন অপচয় বন্ধ করে একটি ইলেকট্রিক বিলের খরচ পরবর্তী বছর 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে যদি 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, বর্তমানে ইলেকট্রিক বিল খরচ কত হবে তা হিসাব করে দেখি। তাহলে এখানে পির মান দেওয়া আছে কত? 4,000 টাকা। এন সমান 3 বছর, এন সমান 3 বছর, আর আর সমান দেওয়া আছে 5%। বর্তমান বছরে ইলেকট্রিক বিল হবে কত? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। কারণ কমবে তো, প্রতি বছর হ্রাস পাচ্ছে, তাহলে বর্তমান বছরে কমবে। পি ইন্টু 1 প্লাস আর বাই মাইনাস 100 হোল টু দি পাওয়ার এন শর্ট কত হবে? সমান 4,000 1 মাইনাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 3। কুড়ি মাইনাস 1 19, 19 20, 19 20 ইন্টু টাকা। তারপর নয় দাগে কি বলছে? শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি প্রতিনিয়ত হাঁটাচলা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর যা ওজন কমবে তা 10% হ্রাস করবে। 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লেখা করে। দেখো পি সমান 80 কেজি, আর সমান 10%, এন সমান কি হচ্ছে? 3 বছর। 3 বছরে পরে শোভনের ওজন হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার সমান 80 ইন্টু 1 মাইনাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন। 0 কেটে যাবে, সমান 80 ইন্টু 10 কত? 10 9 বাই 10। এন এর মান কত? 3। তাহলে n বাই 10 ইন্টু n বাই 9 বাই 10। 0 কেটে দিলাম, তাহলে এখানে হবে কত? 58.32 কেজি। 10 থেকে কি বলেছে? 10 থেকে কি বলেছে? কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এত প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে ওই জেলায় শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত হিসাব করে রেখে। তাহলে পি সমান হবে 3993 জন, ঠিক আছে। আর সমান 10%, এন সমান 3 বছর। 3 বছর পূর্বে ওই জেলার ধরে নেব 3 বছর পূর্বে ওই জেলায় শিক্ষার্থী সংখ্যা ছিল x জন, ঠিক আছে। 3 বছর পূর্বে ওই জেলার শিক্ষার্থীর সংখ্যা x জন। তা 3 বছর পরে হবে কত? 3 বছর পর শিক্ষার্থীর সংখ্যা হবে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। শর্তানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন বা
10 11 11 11 10 তাহলে 11 10টা পাশে এলে 10/11 যাবে। তাহলে x সমান 3000। 11 দেবো। 11তে কী বলছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারে কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবল রাসায়নিক সার কীটনাশক ব্যবহারে কৃষকদের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওজন কৃষকদের সংখ্যা যদি 3000 জন হয়, বর্তমানে ওই গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা কত হবে তা হিসাব করি। এরপর থেকে কী বলবো, 8 সমান হচ্ছে 20%, n সমান হচ্ছে 3 বছর। 3 বছর আগে কৃষক সংখ্যা ছিল 3000 জন। 3 বছর সংখ্যা হবে x জন। শর্তানুসারে কুড়ি বাই 100। পাঁচের 6 পাশে হলে 6 আর 5, পাশে 5-এর 6। x সমান হবে 1736 জন। 12তে কী বলেছে, একটি কারখানায় মেশিনের জন্য এত টাকা, মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হলে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে p সমান আছে 3000, r সমান 10%, n সমান 3 বছর। 3 বছর পরে মেশিনের মূল্য সমান 1,80,000 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার n। মানটা বসিয়ে দেব। 1 মাইনাস 10 হলে এখানে কত হবে, 10 মাইনাস 9/10, 9/10 হোল টু দি পাওয়ার 3 সমান 180 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এটা ক্যালকুলেশন হলে হবে 131,220 টাকা। ঠিক আছে, 12 থেকে হয়ে গেল আমাদের। এবার চলে আসি 13 থেকে। 13 থেকে আমাদের কী আছে, বকুলতলা গ্রামে পঞ্চায়েত সমিতি যেসব পরিবার বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হলো। ওই গ্রামে যে 1200 পরিবার বিদ্যুৎ সংযোগ নেই, ওই প্রতি বছর যদি পুরো বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎ পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে কি লিখব, p সমান 1200, r সমান 75%, n সমান 2 বছর। অতএব 2 বছর পরে
বিদ্যুৎহীন 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে P into 1 minus R by কত হবে 1200। পঁচাত্তরটি পরিবার। 14 কি বলেছে, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরের ঠান্ডা পানীয় জলের সংখ্যা ব্যবহারকারীর সংখ্যা যদি 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে আর সমান দেওয়া আছে 25%, এন সমান 3 বছর, পি সমান দেওয়া আছে 80,000। 3 বছর পরে সংখ্যা হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 80,000 1 মাইনাস 25 বাই 100 হোল টু দি পাওয়ার 3, 25 4 100 সমান 80,000 ইন্টু 4 মাইনাস 1 3 4 3 4 হোল কিউব সমান 80,000 ইন্টু 3 4 ইন্টু 3 4 ইন্টু 3 4। এটাকে ক্যালকুলেশন করলে হবে 33750। ঠিক আছে, হয়ে গেল 15 দাগে। ধূমপান বিরোধী প্রচারে প্রতি বছর ধূমপান পানীয় সংখ্যা 6.14% করে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপানী থাকলে 3 বছর পূর্বে ওই ধূমপান কত ছিল তা হিসাব করে লিখতে বলছি। 15 থেকে কী করবো, এখানে আর সমান হবে 6,24,25,4%, পি সমান 33750, এন সমান হলো 3 বছর, এন সমান 3 বছর। ধরব 3 বছর আগে সংখ্যা ছিল x জন, শর্তানুসারে r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 33750 বা x ইন্টু 1 মাইনাস 25/4 ইন্টু এই 100টা উপরে উঠে গেলে 1/100 হয়ে যাবে হোল টু দি পাওয়ার 3 বা x ইন্টু এটা হবে 25 4 16 15 16 মাইনাস 1 15 15 4 হোল কিউব সমান 33750 বা x সমান হবে 33750 ইন্টু 4 15 ইন্টু 4 15 ইন্টু 4 15। এটাকে ক্যালকুলেশন করলে হবে আমাদের 40960। ঠিক আছে, আমাদের বড় অঙ্কগুলো শেষ হয়ে গেলে এবার ছোটো অঙ্কগুলো শুরুর দাগে। ষোলো থেকে কী বলেছে, বহুমুখ এমসিকিউ 16 কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কী হবে, সমান ও অসমান উভয়। সি হবে, একের দাগের সি, সমান ও অসমান। দুইয়ের দাগে কী বলবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল অপরিবর্তিত হয়, না প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, না কোনটাই নয়।
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। বি অপশন, আসল পরিবর্তিত হয়। 3 দিকে কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। একটা এমনিতে হয় কত, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার, এখানে আর এর জায়গায় হয়ে যাবে কত 2r, আর এর জায়গায় এখানে হয়ে যাবে 2r, যেহেতু 2r% বাড়ছে, তাহলে পি ইন্টু 1+, তাহলে এটাকে যদি আমি করি 2, এটাকে হলো 50 হবে, তাহলে হবে কত পি ইন্টু 1+r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে অপশান হচ্ছে বি নম্বর অপশান। আচ্ছা, 4 দেয় কী বলেছেন, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% করে হ্রাস পেলে n বছর পরে মেশিনের দাম কত হবে। তাহলে মূল্য, বর্তমান মূল্য 2p টাকা, আর সমান, এখন আরটা হচ্ছে 2r%, আর বছর এনটা হয়ে যাবে কত 2n, এখানে এনটা হচ্ছে 2n, এখানে পিটা 2p, আরটা 2r, আর এনটা 2n এখানে। অতএব 2n বছর পরে মেশিনের দাম হবে পি ইন্টু 1-r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি সমান কত 2p, 1 - r সমান 2r ইন্টু 100, n সমান 2n বসিয়ে দিলাম, তাহলে হবে কত 2×50, তাহলে 2p ইন্টু 1-r/50 হোল টু দি পাওয়ার 2n। ডি নম্বর অপশান, ডি। 4 হয়ে গেল। 5 নম্বর কি বলেছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা কত। তাহলে 100 টাকা রেখেছিল, পি সমান হচ্ছে 100 টাকা, 2 বছর পরে সময়টা হচ্ছে n সমান হচ্ছে 2 বছর, পেয়েছে কত 121 টাকা। ধরি সুদের হার সমান x%, সুদের হার আর সমান ধরে নিলাম x%, তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, পি ইন্টু 1+r/100 হোল স্কোয়ার 2 বছর সমান হচ্ছে 121, বা 100 ইন্টু 1+r সমান বলতে চাইলে x/100 121। এখান থেকে আমি কী করবো, এই স্কোয়ারটা পাশে রুট হয়ে যাবে, তাহলে হবে কত 1+x/100 সমান 121/100, স্কোয়ারটা পাশে রুট করে দিলাম, রুট করলে কত হবে 11/10, এটা হয়ে যাবে কত, বা লসাগু হবে 100 প্লাস x সমান 11/10, 0 কেটে দিলাম, বা 100 প্লাস x সমান 10, 11 × 110, x সমান হবে 110 মাইনাস 100 সমান 10, তাহলে 10%। বিদ্যাকে বোঝা গেছে। বিদ্যায় কী বলেছে, বিদ্যাকে দেখ যে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক টাকা নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের থেকে কম হবে, এটা মিথ্যা, কম হতে পারে না। 2 নম্বর, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের অন্তর সুদ আসলের সংখ্যা যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা তো মিথ্যা পুরো না, এটা তো সত্য বাড়তে পারে। শূন্যস্থান সিদ্ধাকে কী বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণের সাথে কী হয়, সমান হয়। সিদ্ধাকে 2 কী বলেছে,
সুদের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি হয়। 3 নম্বর কি বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাসকে তাকে বলা হয় কি, সমহার হ্রাস, সমহার হ্রাস। আচ্ছা 17 দাগে চলে আসি, সংক্ষিপ্ত কোশ্চেন 17 দাগে। 17 দাগে 1, 400 টাকা 2 বছরের সমমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করি। ঠিক আছে, বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে বলছি কত টাকা, 400 টাকা 2 বছরের সময় 441 হয়েছে, তাহলে কিন্তু পি সমান হচ্ছে 400 টাকা, এন সমান 2 বছর, আই প্লাস পি সমমূল চক্রবৃদ্ধি হয়েছে কত 441 টাকা। তাহলে আইটা কত হয়েছে, তাহলে অতএব আই সমান 441 মাইনাস 400 সমান 41 টাকা সুদ হয়েছে। আমাকে বের করতে বলছে আর সমান কত, তাহলে কী লিখতে পারবো, শর্তানুসারে কী লিখতে পারবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 441 বা 400 প্লাস আর 100 হোল টু দি পাওয়ার 2 সমান 441 বা 400, এটা হবে 100 প্লাস আর বাই 100 ইন্টু 100 প্লাস আর বাই 100 সমান 441, 0 0 0 0 কেটে দিলাম, 4 25 সাড়ে 100 ইমপ্লাইজ কত হবে 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান 441 ইন্টু 25, এটাকে হোল স্কোয়ারে ভেঙে দেবো, তাহলে কত হবে, এটাই পাশে রুট করে দেবো, 100 প্লাস আর সমান রুট ওভার 441 ইন্টু 25, এটা হবে 100 প্লাস আর সমান হবে 21 গুণিত 5 ইমপ্লাইজ আর সমান হবে 21 5 কত 105 মাইনাস 100 সমান 5%, উত্তর হয়ে গেছে 5%। 2 দাগে 17 দাগে 2 কী বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে, সময়টা বের করতে বলেছে, কত বছরে 4 গুণ হবে। ধরি x টাকা n বছরে, x টাকা n বছরে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে 2x টাকা, ডবল হবে না 2x টাকা, তাহলে সুদ কত হলো, সুদ সমান x টাকা। তাহলে শর্তানুসারে কি বলবো, শর্তানুসারে বলতে পারবো p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2x বা x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2x, x কেটে দিলাম বা পেলাম কত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2, এটা 1 নম্বর সমীকরণ লিখে দিলাম। আবার কি বলেছে, আবার বছর কে ধরে নিই, আবার ধরি বছর সমান কে বছর, ধরি বছর সমান কে ধরি, সমূল চক্রবৃদ্ধি 4x, তাহলে কি শর্তানুসারে কি লিখতে পাবো, p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কে সমান 4x বা p সমান x ধরছি, x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কে সমান 4x, এই x কেটে দিলাম, তাহলে কত পাবো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কে সমান 4, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ সেটা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কী লিখতে পারবো, অতএব সেটা ছিল 2, পাশে ছিল 4, তাহলে দ্বিতীয় সমীকরণ সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কে সমান 2 ইন্টু প্রথম সমীকরণ 1 প্লাস আর বাই 100
টু দ্য পাওয়ার এন। ঠিক আছে।